নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদের স্বাগত। আজ শুভ বিপত্তারিণী পূজা। আষাঢ় মাসের শুক্লপক্ষে মা বিপত্তারিণী সব রকম বিপদ এবং পাপ নাশ করে এই ধরাতে দেখা দিয়েছিলেন। তো তারই ব্রত আজ আমরা করেছি। আজকে রান্নাঘরে কিন্তু শুধুই যে রান্না দেখাবো তা নয়, মাকে নিয়েও কিন্তু দুটো চারটে কথা বলবো। হিন্দু ধর্মের দেবদেবীর মধ্যে মা বিপত্তারিণী কিন্তু অনেক শ্রেষ্ঠ একটা দেবী। তো এই পুজোর ব্রততে নিয়ম আছে, যারা উপোস করবে সারাদিন নির্জলা থেকে রাতে ঠিক একবার এক সন্ধে এক আসনে বসে ভোগ খেতে হয় মায়ের। সেটা হলো ১৩টা ছোট ছোট লুচি, ১৩টা মালপোয়া আর ১৩টা আলু ভাজা। এই আলু ভাজাতে কিন্তু কোনো নুন পড়বে না। লবণটা যেহেতু আমাদের হিন্দু ধর্মে এঁঠো ধরা হয়, তাই আমাদের কোনো উপাচার্যেই কিন্তু লবণ ব্যবহার করা হয় না। আমিও তাই ছোট ছোট করে দেখো তোমাদের সামনে দেখিয়ে দিয়েছি। মালপো বানিয়েছি। অল্প একটু ময়দা, তার মধ্যে সুজি, দুধ, নারকেল কোড়া, চিনি আর এলাচ গুঁড়ো দিয়ে মিশ্রণটা খুব সুন্দর করে মেখে ৫ মিনিট রেস্টে রেখে ছোট ছোট করে কিন্তু মালপোগুলো আমি ভেজে নিয়েছি। আর আলুটা, এই আলুর ভাজাতে খোসা কাটা যায় না, খোসা সমেত আলু ভাজা খেতে হয় বিনা লবণে। সেইভাবেই আলুগুলো ভেজে নিয়েছি। আর ময়দাটাও আমি মেখেছি। ময়দা মেখে লুচিগুলো ছোট ছোট করেছি। যদি খুব বড় সাইজের লুচি করি তাহলে তো ১৩ পিস লুচি খাওয়া সম্ভব না, আর হাফ খেয়েও উঠে যেতে পারবো না, তাহলে তো ব্রতটা আমার সম্পূর্ণ হবে না। তাই জন্য আমি এই রীতিটা মেনেই এইভাবে ভিডিওটা করেছি তোমাদেরকে দেখার জন্য। আজ কোনো আমিষ ভিডিও নেই। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। যদি ভালো লাগে রোজকারের মতন আবার বলবো, কমেন্ট বক্সে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবে না। শেয়ার করে দিও পারলে, যাতে আরো সব বন্ধুরা দেখতে পায়। তো বলি মাকে নিয়ে দুটো কথা। মা বিপত্তারিণী দুর্গার কিন্তু আরেকটি রূপ। যেমন আশ্বিন মাসে দুর্গা পুজো হয় আমাদের, এবং চৈত্র মাসে মা বাসন্তীর পুজো হয়। এই দুই সময় কিন্তু মাতা বৈষ্ণো দেবীর নবরাত্রি পূজাও সম্পন্ন হয়। তেমনি আষাঢ় মাসে মা চণ্ডী রূপে এসেছিলেন মা বিপত্তারিণী, সব বিপদ নাশ করতে। তো তোমাদেরও বলবো, যে কোনো বিপদে পড়লেই এই মাকে দুহাত ভরে একবার জয় মা বিপত্তারিণী বলে ডেকে দেখো। আমার মনে হয় বন্ধুরা, সব বিপদ থেকেই কিন্তু মা তোমাদের রক্ষা করবে। আমিও কিন্তু যখনই যে বিপদেই পড়ি না কেন, সব মায়েদের স্মরণ করি, মহাদেব ভোলে বাবাকে স্মরণ করি। তারই তো সব সৃষ্টি। উনি ছাড়া তো জগতের কিছুই সম্ভব ছিল না। শিব শক্তি কিন্তু এই জগতের প্রত্যেকটা জিনিস সৃষ্টি করেছেন। তো তোমরাও সবাই আজকের ভিডিওটা দেখে একবার কিন্তু জয় মা বিপত্তারিণী বলে অবশ্যই প্রণাম করবে মাকে। আর আজকের ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না বন্ধুরা। আমাদের রান্নাঘরের পক্ষ থেকে আজকে এই ভিডিও নিয়েই চলে এসেছি। আজকে এটুকুই দেখো, খুব তাড়াতাড়ি আবার অন্য একটা ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ কিন্তু তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর আমার সঙ্গে থেকো। এই পুজোর অনেক মাহাত্ম্য। এক রাজার বাড়িতে এক ব্রাহ্মণকে নিয়েই এই ঘটনা। ব্রত কথা তোমরা ইউটিউবের যে কোনো চ্যানেলেই পেয়ে যাবে। একবার চালিয়ে শুনো, নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু তখন আমার কমেন্টে এসে বলো যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। এই ধরনের ভিডিও দেখতে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবে। আবার তাহলে আমি এই ধরনের ভিডিও নিয়ে